ক্ষেত্রে আমারও অবাক লাগছে, যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং আরে এমএলএ ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারছেন না, যারা ডিনার করেছিল মানে তাদেরকেই যদি বসানো হয় তাহলে তো সব হয়েই গেল। বসাতে লাগবে না, তাদের ফোনগুলো যখন সিস্টেমে রাখবে, ওই রুমের ভেতর কে কে ছিল, কখন অ্যাক্টিভ ছিল, কোথায় ছিল এই মানুষটা, সব বেরিয়ে যেত। এখন ইন্টারনেট আর সিস্টেমের যুগ, ধরার ইচ্ছা থাকলে ধরতেই পারে। আমরা তো মানে অশিক্ষিত, কত শিক্ষিত মানুষরা সব বসে আছে, পারলে পারতো না? সবই পারতো। ম্যাডাম, আপনি মা হয়ে তো যথেষ্ট করেছেন সন্তানের জন্য। আপনার মেয়ের খুনিকে ধরা যাবে না, আসলে ব্যাপারটা বুঝেছেন তো? ধরতে আসলে কেউ চায় না, ব্যাপারটাই এটা। নাহলে এখন ওই এরিয়ার ভেতর কোন কোন ফোন অ্যাক্টিভ ছিল যদি সিস্টেমে ফেলে, তখনই ধরা যাবে। ওই রুমটা ভাঙা হয়েছে তো, ওই রুমের মধ্যে কে কে অ্যাক্টিভ ছিল সব ধরা যেতে পারে। আসলে ধরবে না। আচ্ছা, যাই হোক, অন্য কথায় আসছি। আচ্ছা টুব্বা রানী, এই যে ভিডিওটা আমি দেখলাম এক্ষুনি, নিশ্চয়ই তোর চোখেও পড়েছে। মানে এটা তো সোশ্যাল মিডিয়া গোটা হয়ে গেছে না? তা মেয়েটা যেহেতু কাপড় জামা পরে আছে দেখতে পাচ্ছি, মানে শাড়ি পরে আছে, এবং কড়াটা ধরে আমাদের দেবাদিদেব মহাদেবকে আর কি উনানের ওপরে রাখছে, তার মানে মেয়েটা মানসিক ভাবে সুস্থ আছে। হুম। আচ্ছা, লাগাতে টাগাতেও পারে, এর চেহারা দেখেই মনে হচ্ছে। হুম। যে লাগাতে পারে আমার মনে হয় সে পাগল নয়। হুম। এটা তো তুই বলবি না যে ওকে এসে লাগিয়ে যায় লোক। এর চেহারা দেখে, ওর আম, সব কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে এ লোকের বাড়ি গিয়ে লাগিয়ে আসে। যাই হোক গে, তা তুই এগুলো প্রতিবাদ করবি না? তুই কি ধর্মের কথা বলিস? হুম। একে তো জেল কেন, এ জেলে না, এ সেই তিবার জেলে পাঠিয়ে দেওয়া উচিত তোরে। জানিস না তুই?